আমার বাচ্চাটা শুয়ে আছে এখানে। এই বাচ্চাটাকে আমি কি বলেছিলাম, নিজেকে কিউট দেখাচ্ছ? হ্যাঁ, স্কুল থেকে এসে বলেছিলাম চুপ করে শুয়ে যাবে, একদম মোবাইল দেখবে না। আমি যেন দেখি তুমি শুয়ে গেছো খাবার খেয়ে। আমি লাইভে যাচ্ছি, তারপর আমি এসে দেখছি তুমি ঠিক আমার কথা মতন এখানে পাশে এসে শুয়ে পড়েছো। এই লেপ কম্বল, লোটা কম্বল নিয়ে এরমভাবে, পাশে বই খাতা। কিউট বাচ্চা হতে কে বলছিলাম? এত কিউট বাচ্চা হতে কে বলেছিল? হ্যাঁ, ঘুম পেয়েছিলাম। ঘুম পেয়েছিলাম তো দেখছি পুক করে শুয়ে আছে চুপচাপ মায়ের পাশে। মায়ের পাশে মানে যা হোক এই দিকের পাশটাতে। তুমি আমার স্টুডিও রুমে কি করছো? হ্যাঁ, তুমি আমার পেছন পেছন কেন থাকো? ওইদিকে কেন যাওনি? এটা তো আমার স্টুডিওর ঘর। ওইদিকে? হ্যাঁ, তোমার যেটা বেডরুম। না, এটা আমার bedroom। এই তো বেডরুম, এটা বেডরুম। দখল করেছে। দখল করেছো এটা মায়ের স্টুডিওটা? মা যেখানে থাকো তুমি সেখানে থাকবে? কি ভেবেছো তুমি? কি ভেবেছো? টেবিলটাই আমি। সব কিছু আমার কেন নিয়ে নিয়েছো? এটা আমার শুটিং ঘর, তুমি এখানে কেন এসছো? এটা এইখানে আমি রেকর্ড করি, এখানে বই খাতা রং পেন্সিল, তোমার তো এখানে আসার কথা ছিল না। তোমার তো ওইদিকে বেডরুম। বলো কি কি দখল করেছো বলো। আমি কি কি দখল করেছি না, প্রথম কথা আমি এই রুমটা দখল করেছি। হ্যাঁ, এই রুমটা স্টুডিও রুম। হ্যাঁ, এই তারপর রুমটা আমি দখল করেছি। ওই দিকের যে টেবিলটা সেটা আমি পুরো দখল করেছি। হ্যাঁ, রং পেন্সিল বই খাতা ওইগুলোতেই ভর্তি। আর ওইদিকে আমি জামা কাপড়ের জন্য একটা বড় আলমারি নিয়ে নিয়েছো তুমি। আর তুমি আমার ভ্যানিটিটাও নিয়ে নিয়েছো, মেকআপ ভ্যানিটিটা সাদা রঙের ওইদিকে। কি ভ্যানিটি? ওই যে সাদা রঙের যে ড্রেসিং টেবিলটা, মেকআপ ভ্যানিটি বলে ওটাকে। ওকে, না ওইটা আমি নিইনি। ওইটা তুমি এখানে সরিয়ে রেখে দেওয়া যাবে, কিন্তু কোথায় সরিয়ে রাখবে? আমার যে জিনিসপত্রগুলো তোমার ড্রয়ারে রাখতে হবে। তাহলে তো তুমি তো নিয়ে নিয়েছো ওটা। আমার একটা না, পচা দরকার নেই। একটা পচা ড্রেসিং টেবিল আমাকে দিয়ে দিয়েছে। এক্সকিউজ মি, এটা পচা? হ্যাঁ, মানে ওটার হিসেবে তো পচা না, ওইটা কাঠের, এটা হচ্ছে পিওর কাঠের, আর এটা হচ্ছে ওটাও পিওর কাঠেরই। কিন্তু সারাক্ষণ মায়ের সাথে কেন? ওইটা এদিকে নিয়ে আসতে পারবে? ওইটা তো দেওয়ালের সঙ্গে অ্যাটাচড। হ্যাঁ, নিয়ে আসতে পারবে না? তাহলে বলছো কেন? বলছি ভালো লাগছে বলতে, ডোজ দিতে ভাল লাগে। আমার ডোজ দিতে ভালো লাগে। সারাক্ষণ মায়ের সাথে চিটুক। মা শুটিং করবে এই ঘরে, তো বাচ্চা শুয়ে থাকবে এইখানে। ওর ওইদিকে ঘর আছে, ওইদিকে শোবে না। ওর স্পেশাল আলাদা নিজের বেডরুম আছে, তোমার সাথে আমি শেয়ার করবো বিকেলবেলা। ওইখানে ওর স্টাডি রুম, ওর বেডরুম, ওটাতে ও থাকবে না। ও থাকবে আমার এখান থেকে স্টুডিও ঘরের এইদিকে। হ্যাঁ, আমি ভিডিও বানাবো, এখানে পাশে বসে থাকে আমার সাথে, সব সময় আমার সাথে বসে থাকে। তখন মামার সাথে চিটুক। কেন এত চিটুকি? আজকে ল্যাঙ্গুয়েজে কোনো মুখস্থ করার কিছু যেহেতু নেই, তাই জন্য ল্যাঙ্গুয়েজের আজকে তিন চারটে চ্যাপ্টার আগে একদিনে ফিনিশ করতে পারবো। কতগুলো আছে? অনেকগুলো আছে না? 8টা। ওই সিম্পল প্রেজেন্ট টেন্স এই ওয়ার্কশিটের কি কি আছে? ওগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সটা না, একটাই আছে, সিম্পল কন্টিনিউয়াস টেন্সটা। ঠিক আছে গাইস, এখন বাজে বিকেল 4টে, একদম ঠিক 4টা। আর পরে আবার তোমার সাথে দেখা করছি। স্লো হয়ে গেছে। একটু আধ ঘন্টা রেস্ট নিয়ে নিই, ওদিকে টিউবটা অফ করতে হতো। দাদুর কাছে গেলে যা, তারপর পড়াগুলো ধরা। আজকে সারাদিন ওই লাইভেই কেটে গেল, আর এখন বেরিয়েছি ঘুরতে।
ও গেল একটুখানি ইয়ে দেখতে, তোমার ওই বোধহয় বাবা মাকে কোনো ব্লাড টেস্ট দিয়েছে সেটার জন্য। আর আমিও চলে গেলাম, ঘরের কিছু কেনাকাটা আছে সেসব করব। আর লাইভ হতে হতে দিদি ফোন করে দিল, আর লাইভ মানে রেকর্ড লাইভের পরে আমি রেকর্ড করছিলাম, ভিডিও রেকর্ড করছিলাম, যে কুড়িখানা কুর্তি এসে সেগুলো পরে পরে দেখছিলাম, শ্যুট করছিলাম। তখন তো দিদি চলে এলো, দিদির ফোন চলে এলো, দিয়ে বললো এখন গল্প কর, তুই শ্যুট করা চলবে না। সেটা রেখে দিয়ে এখন আর পেছনে রেকর্ড করলে না কেউ দেখতে থাকে, তো সেজন্য ওরা দেখি রাতে করবো। যা ঠান্ডা পড়েছে না, মানে একটার পর একটা ড্রেস চেঞ্জ করে করে পরা খুব ডিফিকাল্ট ঠান্ডার মধ্যে। তো দেখবো পারলে করবো, নাহলে 2-4 দিন পরে করবো, দেখি কী ফিল করি আমি। আরও গেছে একটুখানি ব্লাড টেস্টের ব্যাপারে কিছু জানতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। কি নাম এটা? মোটার মৌ নেই আছে ঘরে চাঁদ কেন অন্ধকার। কি সুন্দর, হ্যাঁ কোথায় ঘোরাবে আজকে আমাকে? হ্যাঁ কি হয়েছে? এখন কত টেম্পারেচার হবে? 14-15। দেখো বন্ধুরা, আমরা 14-15তে দুজনে ঘুরছি। সবাই মাইনাস টেম্পারেচারে ঘুরছে। ফেসবুকে দেখছি ছবি, ভিডিও দিচ্ছে, চোখের মধ্যে বরফ পড়ছে, চোখের পাতাতে বরফে ভর্তি ফিনল্যান্ডে। আর এই শীতে আমরা কাবু 14-15। ওখানে গেলে আমি শেষ, বরফ। ওখানে মেয়েটা দেখাচ্ছে গরম জল করে আকাশে ছুড়লো, বরফ হয়ে নিচে পড়লো। কি করে জানলে? আমার খুব ভয় লাগে। জিমটা ভালো, কাউকে জিম করতে দেখি না, শুধু জিমটাই দেখি। এই বাড়ির ডিজাইনটা ভালো না, বারান্দাটা ব্যালকনিতে। চাঁদ কোথায় গেল? চাঁদটা আবার ওইটা দেখতে পাচ্ছ? এই রাস্তাটা ঠান্ডা বেশি, গাছ বেশি যে। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, অভিমান। ফাটিয়ে দেবে না? দু রকমই হয়, ঘি দেওয়া, ঘি ছাড়া। প্রিয় অধিবাসী বৃন্দ, আপনাদের সকলকে জানাই ইংরেজি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের মতো এবছরও আমরা ইংরেজি নববর্ষ 2024কে স্বাগত জানাতে আয়োজন করেছি এক বর্ণময় সঙ্গীত সন্ধ্যার। আগামী 26শে জানুয়ারি 2024 শুক্রবার প্রজাতন্ত্র দিবসে সঙ্গীত হবে।